গুড ইভিনিং বন্ধুরা। এখন বাজে কটা? 5টা থেকে আজকে ভ্লগ স্টার্ট করছি। সকাল থেকে ভ্লগ স্টার্ট করিনি, কারণ আমরা এখন রোজ 4টের আগে ঘুমাচ্ছি না কেউ, মানে কেউ বলতে আমি আর প্রাপ্তি বিশেষ করে। প্রীতিও না ঘুমের মতো, কারণ প্রীতি সেমিস্টার চলছে, আজকে বোধহয় শেষ পরীক্ষা, তো সেই জন্য ঘুম হচ্ছে না। ওই জন্য সকালে যেহেতু দায়িত্বটা আমার কম থাকে তাই আমি ঘুমাচ্ছি। কিন্তু আসছে রবিবার, মানে যেদিন তোমরা ভ্লগটা হয়তো মেবি পাচ্ছ, সেদিনকে হয়তো আমাকে উঠতে হবে তাড়াতাড়ি, কেন রান্নার ডিউটি আমার লিপি আসবে না, লিপি ছুটি নেয়। তো যাই হোক, 5টা বাজে এখন। প্রাপ্তি ওই আমার সঙ্গে 4টার সময় ঘুমিয়েছে। তারপর সকালে স্যার এসেছিলো, উঠে পড়েছিল, ইংলিশ স্যারের কাছে পড়াশোনা করে আবার ঘুমিয়ে পড়েছিল। তারপর একটু বেলার দিকে উঠে স্নান টান করে খাওয়া দাওয়া করলো। এখন আমার দায়িত্ব হচ্ছে, মেন দায়িত্ব হচ্ছে প্রাপ্তিকে পেয়ারা কেটে দেওয়া। আর দায়িত্ব হচ্ছে জামা কাপড় ভাঁজ করা। অনেক জামা কাপড় পরেছে, সেই জামা কাপড়গুলো এখন আমাকে ভাঁজ করতে হবে। আর আজকে হচ্ছে বিপত্তারিণী পুজো, ঠিক আছে? অনেকগুলো আপডেট তোমাদেরকে একসঙ্গে দিয়ে দিলাম আমি। চলো এখন জামা কাপড়গুলো ভাঁজ। এই হচ্ছে আমার সব জামা কাপড়ের স্তূপাকার। এইগুলোকে এখন ভাঁজ করে করে জায়গার জিনিস জায়গায় রাখতে হবে। এই চেয়ারেও কিছু রয়েছে দেখতে পাচ্ছি, সব কাজ করে করে আপাতত চেয়ারে রেখে। টাওয়াল খুঁজে পাওয়া যাচ্ছিল না, এই যে টাওয়াল, এই স্তূপাকারের মধ্যে 2খানা টাওয়াল এখানে আছে। এই টাওয়াল বাইরে রেখে আসি। দেখো, যে যেখানে যা পারে সব রেখে দেয়। এই দেখো 2খানা টাওয়াল এখানে বস্তার মধ্যে, শুকনো এগুলোকে বাইরে রেখে আসি। দাঁড়াও আসতে। এইবার শুরু হবে আমার ভাঁজ করা পালা। প্রীতি গেছে কলেজে, আসতে দেরি হবে, বলে গেছে দেরি হবে, মানে 6টা সাড়ে 6টা বাজবে আজকে। তো চলো জামা কাপড়গুলো ভাঁজ করে জায়গার জিনিস জায়গায় রেখে দিই। দুপুরবেলা ঘুমিয়ে, মানে সকালবেলা ঘুমিয়েছিলাম বলে এখন তো আর ঘুম হবে না, এখন আর একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে আর কি। বিপত্তারিণী পুজোর ওখানে সব পুজো দিল, দেখলাম সকালবেলা। হাজব্যান্ড যখন খেয়ে বেরোলো তখন উঠেছিলাম, একটু খেতে দিলাম, খেতে দিয়ে আবার শুলাম এসে। এটা কুশনের পড়তে হবে। চলো জামা কাপড়গুলো। হাজব্যান্ড চলে এসছে, তখনই তো 5টা বাজছিল। আর তারপর জামা কাপড় ভাঁজ করতে করতে ভাঁজ হয়ে গেছে, সব উঠিয়ে রেখেছি। তারপরে দেখি কলিং বেল বাজলো, ঢুকেই চা করো। ঠিকই 5:30 6টা তো চা খাওয়ারই টাইম। আমার ঘরের রেগুলার লেট হয় বলে তো হবে না, এটা অনেক বাড়িতেই 5:30 6টায় চা খায়। ব্যাস, এসে চালিয়ে দিয়েছে টিভির খবর। চিনি ছাড়া চা দিই আমার হাজব্যান্ডকে, চিনি দিই না হাজব্যান্ডকে চা তে। এই নি দাদা আপনার চা। এই খবর নিয়ে বসেছে, কিছুক্ষণ খবর দেখবে, তারপর ফুস করে বেরিয়ে যাবে আবার। অর্ডার এসছে চা খাওয়ার পর চিড়ে আম দেওয়ার, তো চিড়ে তো বোধহয় নেই। কী করে তাকে দেবো চিড়ে আম, তোমরাই বলো এবার। কী করে তাকে চিড়ে আম দেবো? চিড়েই নেই। খই আছে, খই কবেকার খই, এটা কোন পুজো হয়েছিল তখন খই এনেছিল। চিড়ে না 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 না, চিড়ে তো নেই। শুনছো, চিড়ে নেই। ছাতুর শরবত? আরে ভাই, এতদিন চিড়ে খাওয়া হয়নি তাই চিড়ে নেই, বোঝো কাণ্ড লোকটার। এখন বলছে ছাতুর শরবত দাও। আর বড় মেয়ে কলেজ থেকে চলে এসছে, খেতে দাও তাকে। পরোটা আছে, আলুর তরকারি আছে, তাকে দিয়ে দেখি আমার হাজব্যান্ড পরোটা আলুর তরকারি খায় কিনা। কটা পরোটা আছে আগে সেটা দেখে নি, বুঝলে? পরোটা খাবে? পরোটা খাবে না, আলাদাই লোক। ছাতুই দিই, যখন ছাতুই খাবে। ছাতুর কৌটো, ছাতুগুলো দিতে গেলাম পরোটা আর আলুর তরকারি। ও চলে এলো মুড়িতে, আমাকে মুড়ি মেখে দাও। আজকে তো শনিবার, ও মানে না, তবু পেঁয়াজটা দিলাম না।
শনিবার দিন পেঁয়াজটা না খাওয়াই ভালো না, একদিন কি হয় মানলে বলো তো। ওকে এক গামলা মুড়ি মেখে দাও, ও তাতেই সন্তুষ্ট সন্ধ্যাবেলায়। আর একজন আমাকে বললো কি, আমাকে টুকিটাকি আজকে কিছু মুখরোচক চটর পটর বানিয়ে দাও তো। আনলাম হ্যাঁ, প্রতি শনিবার তোকে চটর পটর বানিয়ে দিয়ে, আমি নিজে খাই না, তাই তো। তখন চুপ করে গেল, দেখি ও আবার কী বায়না করে। তো চলো মহারানীকে মুড়িটা দিয়ে আসি। প্রীতিকে মুড়ি দিয়ে দিলাম, হাজব্যান্ডকে ছাতও দিয়ে দিলাম, কিন্তু আমার ছোটো মেয়ের বায়না, তাকে রকমারি কিছু তৈরি করে দিতে হবে। আর আজকে শনিবার, রকমারি তৈরি করতে গেলে তো পেঁয়াজ দিতে একটু লাগেই, কিন্তু পেঁয়াজ ছাড়া আমাকে করতে হবে, কারণ প্রতি শনিবার আসলেই প্রাপ্তি এরকম দেখছি বায়না করে কিছু মুখরোচক করে দাও। প্রতি শনিবার আসলে, অন্য দিন বায়না কর, অন্য দিনও বায়না করে দিই, কিন্তু শনিবার আমি নিজের হাতে যখন তৈরি করি তখন তো আমার খেতে ইচ্ছা করে। তাই পেঁয়াজ ছাড়া কী করা যায় ভাবছিলাম, ভাবতে দেখলাম ম্যাগি দিয়ে রাতের একটা কোনো রেসিপি করে দিই, যার মধ্যে পেঁয়াজের বদলে আমি দিয়ে দিয়েছি বাঁধাকপি কুচি, একটু কচকচ করবে মুখের মধ্যে, বুঝলে তো। সেই জন্য ম্যাগিটাকে সেদ্ধ করে নিয়েছি আগে, নিয়ে জলটাকে ঝরিয়ে নিয়ে এটার মধ্যে দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি বাঁধাকপি কুচি, লঙ্কার গুঁড়ো, নুন, তারপর চাট মশলা, আমচুর পাউডার, এগুলো সব দিয়ে দিলাম। দিয়ে ম্যাগিটাকে দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব, একটু ময়দা দিয়ে বা কর্নফ্লাওয়ার দিয়ে। তো আমার কাছে দেখলাম কর্নফ্লাওয়ার ছিল, তো কর্নফ্লাওয়ারও দিয়েছি, পরে একটু টাইট করার জন্য ময়দাও দিয়েছি। আর হ্যাঁ, আর কিছুটা ম্যাগি তোমার গুঁড়ো করে নিয়েছি। তো এই যে ম্যাগিটা কিছুটা গুঁড়ো করে নিয়েছি, এটার মধ্যে পরে বল বানিয়ে এটার মধ্যে মাখিয়ে আমি তেলে ভাজবো। তো খেতে খারাপ হয়নি, ভালোই হয়েছিল খেতে। অনেক সময় বাঁধাকপির আমরা পকোড়া খাই না, ওরকম স্টাইলে রয়েছিল, ভিতরে ম্যাগি আর উপরে বাঁধাকপির স্বাদটা আসছিল, তার উপরে আবার ম্যাগির কোটিং পড়েছে। তো যাই হোক, এটা ভীষণ গরম, মাখতে খুব অসুবিধা হচ্ছিলো। তারপর ঠান্ডা করে ভালো করে মেখে তারপর বড়ার আকারে তৈরি করে ভেজে প্রীতিকেও দিয়েছি, প্রাপ্তিকেও দিয়েছি। প্রতি শনিবার আসলেই প্রাপ্তির এই বায়না, রকমারি তৈরি করে দাও। আর পেঁয়াজ ছাড়া দেখবে, পেঁয়াজ এমনই একটা জিনিস, একটু খাবারে দিলে একটু স্বাদটা অন্যরকম আসে। আর শনিবার তো আমি পেঁয়াজ খাই না, অনেকে বলে পেঁয়াজ কিন্তু নিরামিষ, কিন্তু আমরা ছোটোবেলা থেকেই পেঁয়াজটাকে আমিষ হিসেবে দেখি, রসুনটাকে আমিষ হিসেবে দেখি, সেই জন্য আমরা খাই না। কিন্তু অনেক জায়গায় দেখি পেঁয়াজটাকে বলা হয় নিরামিষ। তোমরা কি বলো সেটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই বলবে, পেঁয়াজ নিরামিষ না আমিষ। তো যাই হোক, এটাকে ভালো করে ম্যাগির মশলা দিয়েছি, এবার কর্নফ্লাওয়ার ছিল, কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মেখে নেব, যাতে বলটা ছেড়ে না যায়। তো ভীষণ গরম ছিল, মাখতে ভালোই অসুবিধা হচ্ছিল, কিন্তু কষ্ট করে মেখেছি, দেখে মনে হচ্ছে অনেকখানি, তাই তো। কিন্তু যখন বড়া ভাজলাম, মোটামুটি 3 জনের সমান মাপেরই বড়া হয়ে গেছে। বাঁধাকপির বড়ার মতো, পকোড়ার মতো অনেকটা স্টাইলে খেতে হয়েছিল, শুধু ভিতরে ম্যাগির স্বাদটা ছিল। তো যাই হোক, মানে সন্ধে হলেই চলে। আর এখন তো বর্ষাকাল, এখন নানা রকমের খেতে ইচ্ছা করে। এতে দেখো এরকমভাবে বল মতো তৈরি করে নিয়েছি। এরপরে ম্যাগির মধ্যে, এই গুঁড়ো ম্যাগির মধ্যে ভালো করে ডুবিয়ে তারপরে গরম তেলে ভাজবো। তো প্রাপ্তি তো খুবই খুশি এইসব খেতে পারলে। তো যাই হোক, আজকের দিনটা এইভাবেই কেটে গেল, সকাল থেকে বিকাল অবধি। আর তারপরে এগুলো ভেজে আবার রাত্রেবেলার আবার কিছু একটা তৈরি করতে ঢুকতে হবে, দেখি কি মেনু করা যায়। মানে রাত্রির হলেই মেয়েদের মেনু লাগে। প্রীতির আবার রাত্রির খাওয়ার ডিনারের সময় মেনু কি হয়েছে, কি খাবার আছে, এরকম একটা জিজ্ঞাসা থাকে। প্রীতি প্রাপ্তি দুজনেরই জিজ্ঞাসা থাকে। ওদের সকালে খিদে পায় না, ওদের যত খিদে পায় সন্ধ্যের পর থেকে, বুঝতে পারলে তো। তো আর এখন আমার এমন হচ্ছে, কয়েক মাস ধরে রাত্রেবেলা খেতাম না, সকালবেলা জিরে জল ভেজানো খেতাম, কিন্তু রকমারি খাবার তৈরি করতে গিয়ে একটু তো লোভ লাগে, তখন খেতে ইচ্ছা করে। মানে কিছুটা ওয়েট আমি সত্যি কমিয়েছিলাম, তো আবার দেখছি আমার বেড়ে যাবে এই রকমারি খাবার তৈরি করতে গিয়ে। আর এখন যেহেতু আমের সিজন চলে যাওয়ার সময় এসছে, তো আমটা আমার ঘরে রেগুলারই আসছে গরমকালে। তো রাত্রেবেলা আম কেটে দিই হাজব্যান্ডকে, প্রীতিপ্রাপ্তিকে, তখন আমারও আম খেতে ইচ্ছা করে। মানে লোভ জিনিসটা এতটাই খারাপ যে কি বলবো বন্ধুরা, মানে লোভে পাপ, পাপে মৃত্যু কথাতেই আছে না। তো মানে লোভ সংবরণ না করতে পারলেই হলো তোমার অবস্থা। তো ওই আম দেখে খেতে ইচ্ছা করে, আম কাটি, তখন মুখ চুরবুর করে, তখন আম খেতে ইচ্ছা করে, তাই আম খেয়ে নিই। এই যতদিন না আমের সিজনটা যাবে, ততদিন আমার রাত্রেবেলা খাওয়া হবে আর আমার ওজন বাড়বে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো এদিকে দেখো, আমি এগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি, গরম গরম টমেটো সস দিয়ে দেবো, ব্যাস খেয়ে নেবে। এই খেলে আমার ছোটো মেয়ে পেট ভর্তি হয়ে যাবে ভাই, ওর আলাদাই আনন্দ লাগবে তাহলে। তো এরপরে ভাবছি একটু দুধ দেবো। তো দেখো ভাজা কমপ্লিট হয়ে গেছে, বেশ ভালোই হয়েছে, মুচমুচে হয়েছে। তো চলো এবার প্রীতিপ্রাপ্তিকে দিই, আমিও প্রাপ্তির সাথে কয়েকটা খাই, খেয়ে তারপর আবার
অন্য কি কাজ করা যায় সেটা দেখি। তো চলো, পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। বাজে এখন 2টো, প্রাপ্তি এখন পড়ছে, পড়ে ঠরে এখন আবার খেলা দেখবে বলছে, বুঝতে পারলে? আমার সব কাজকর্ম কমপ্লিট, এখন শুতে যাব। শুয়ে তো ঘুম আসবে না, একটু ফোন স্ক্রল করব। সকাল থেকে রাত অবধি তো ফোন নিয়েই মানে কাজ করি, সোশ্যাল মিডিয়াতে যেহেতু অ্যাক্টিভ। রাত্রিবেলা একটু সোশ্যাল মিডিয়া দেখি, অন্য মানুষের ভিডিও দেখি। তো সব কাজকর্ম কমপ্লিট করে দিলাম, করে বসলাম, দাঁত মাজলাম, মেজে ব্লগটা এন্ড করতে এলাম। তো দেখো কানে দুল নাই, কীরকম বাজে লাগছে না কানে দুল নাই বলে? কালকে কানে দুল পরতে হবে সকালবেলা। আসলে কালকে রিলস বানিয়েছিলাম, তখন কানে দুলটা খুলে অন্য কানে দুল পরেছিলাম। তো তো বড় কানে দুল তো সবসময় পরে থাকা যায় না, ছোটো কানে দুল পরতে হয়, তাহলে ভালো লাগে। তো কালকে ছোটো একটা কানে দুল আছে, ওটা পরে নেবো। কাল বাদে পরশু প্রাপ্তি পরীক্ষা, কালকে আবার ফাইনাল খেলা, হ্যাঁ ফিবা ওয়ার্ল্ড কাপের ফাইনাল খেলা, উনি আবার সেটাও দেখবেন। আলাদাই লেভেলে ভাই, আমার ফুটবলের প্রতি কোনো ইন্টারেস্ট নেই। সবথেকে বড় কথা, নিজের দেশ খেলে না বলে। আর আরেকটা হচ্ছে, ফুটবলে কিছু বুঝি না, শুধু গোল ছাড়া। ক্রিকেটে তবু একটু বুঝি, কিন্তু যদি মানে ভাইটাল খেলা হয়, একদম শেষের দিকে খুব হাড্ডাহাড্ডি লড়াই চলছে, তখন দেখতে বেশ মজা লাগে আমার। তাছাড়া বসে 3 ঘন্টা করে খেলা দেখার পাতিত্ব আমার মধ্যে নাই। অনেকে আছে খুব খেলা ভালোবাসে। আমার বাড়িতে, আমার আসানসোলে বাপের বাড়িতে আমার দাদারা সব একসঙ্গে খেলা দেখে, কাকা দাদারা সব একসঙ্গে খেলা দেখে, খুব মজা করে। আর আমার ছোটো মেয়ে এখানে একা একা খেলা দেখে, ওর বাবা তো কখন শুয়ে পড়ে, সারাদিন কাজকর্মের পর ওর বাবা তাড়াতাড়ি শুয়ে পড়ে, আমরাই শুয়ে দেরি করে। আমরা হচ্ছে রাত জাগা পাখি আর সকালে ঘুমানো পাখি, বুঝতে পারলে? আমরা হচ্ছে পেঁচা, রাতে জাগি সকালে ঘুমাই। তো যাই হোক, কালকে আমাকে উঠতে হবে, কাজ আছে, রান্না আছে ভাই, রান্না করতে হবে কালকে। রান্না সব রয়েছে, এটাই মজার ব্যাপার। শনিবার যখন লিপি, এই রবিবার যেদিন লিপি কামাই করে, সেদিন আমার রান্না ম্যাক্সিমাম থাকে, শুধু একটা পথ করলেই হয়ে যায়। তো ভাতটা করবো, একটা মাছ করবো, ইলিশ মাছ আছে, ইলিশ মাছ করবো, ব্যাস ব্যাস, আর কিছু করতে লাগবে না। ডাল আছে, বাঁধাকপি মাছের মাথা দিয়ে আছে, একটুখানি আজকের আলু পোস্ত আছে, ওটা আলু পোস্তটা একটু ঠিক করতে হবে, ঠিক হয়নি, ভালো মতো হয়নি, ওটা একটু ঠিক করতে হবে। ওই দিয়ে মাছ দিয়ে হয়ে যাবে। চাটনি আছে আমসত্ব খেজুরের, আর কি চাই? রাত্রেবেলা দেখবো। তো যাই হোক, চলো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চুল খুলে অবশ্যই শোবো না, চুলটা বেঁধে খোপা করেই শোবো। চলো টাটা।